কখনো কখনো জীবনে সবচেয়ে বেশি ব্যথা সেখান থেকে পাওয়া যায় যেখানে আমরা সবচেয়ে বেশি আশা করি। কিছু মানুষ সামনে থেকে আঘাত করে না, তারা আপনাকে জড়িয়ে ধরে কিন্তু ভেতর থেকে ধীরে ধীরে ভেঙে দেয়। চুপচাপ আপনার হাসি কেড়ে নেয়, আপনার আত্মবিশ্বাস খেয়ে ফেলে। আগের ভিডিওতে আপনি জেনেছেন এমন 16 ধরনের টক্সিক মানুষের কাছ থেকে দূরে থাকা জরুরি, যারা আপনার জীবন নষ্ট করতে পারে। তারপর আপনি প্রশ্ন করেছেন, যদি এই মানুষগুলো আমাদের জীবনে আগে থেকেই থাকে তাহলে তাদের সঙ্গে কিভাবে মোকাবিলা করব? আজ আমি আপনাকে প্রতিটি টক্সিক মানুষের সঙ্গে ডিল করার উপায় বলবো, আবেগগত ও ব্যবহারিক, যাতে আপনি আপনার মানসিক ভারসাম্য ও আত্মসম্মান রক্ষা করতে পারেন। প্রথমত, স্বার্থপর মানুষ, যারা শুধু নিজের লাভের কথা ভাবে। এরা তখনই আপনার সঙ্গে থাকে যখন আপনি তাদের কাজে লাগেন। কোনো আত্মীয় বা বন্ধু যারা বছরের পর বছর অদৃশ্য থাকে কিন্তু হঠাৎ সাহায্য চাইতে আসে, সেই স্বার্থপরতার জীবন্ত উদাহরণ। এমন মানুষের সঙ্গে মোকাবিলার সবচেয়ে শক্তিশালী উপায় হল না বলা শেখা। প্রতিবার সাহায্য করা আপনার দায়িত্ব নয়, নিজের মনে স্পষ্ট সীমা নির্ধারণ করুন, আমি যতটুকু পারি ততটুকুই সাহায্য করব, যাতে আমার ক্ষতি না হয়। চাণক্য বলেন, স্বার্থপর ব্যক্তি কখনো প্রকৃত বন্ধু হতে পারে না। সে নিজের ইচ্ছামতো অন্যকে ব্যবহার করে, আর কাজ শেষ হলে তার অস্তিত্ব শেষ হয়ে যায়। ক্রোধী মানুষ, যারা সবকিছুতে রেগে যায়, এরা প্রতিটি পরিবেশকে যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলে। সামান্য কথায় চিৎকার, তিলকে তাল বানানো, এটাই এদের স্বভাব। যদি আপনি এমন মানুষের মাঝে থাকেন তাহলে আপনি ক্রমাগত চাপের মধ্যে থাকবেন। প্রথমে নিজেকে শান্ত রাখা শিখুন। তারা রাগ দেখালে সেই মুহূর্তে উত্তর দেওয়ার দরকার নেই, কারণ রাগে বলা কথার কোনো যুক্তি থাকে না। তাদের রাগকে প্রতিফলিত করবেন না, বরং আপনার সংযমই আপনার শক্তি হয়ে উঠুক। চাণক্য বলেন, ক্রোধে বুদ্ধি নষ্ট হয় এবং সিদ্ধান্ত ভুল হয়। এমন মানুষের থেকে দূরত্বই সবথেকে মঙ্গলজনক। অতিরিক্ত প্রশংসাকারী মানুষ, যারা মুখে মিষ্টি কথা বলে, এরা আপনার খারাপ দিকও প্রশংসার মোড়কে উপস্থাপন করে কিন্তু পেছনে গিয়ে প্রথম আঘাত করে। যদি কেউ সবসময় আপনার হাতে হ্যাঁ মেলায়, তাহলে সতর্ক হন। সত্যিকারের সঙ্গী আপনার ভুল দেখায়, কারণ সে আপনার উন্নতির চিন্তা করে। মিষ্টি কথা শুনতে ভালো লাগে, কিন্তু সব মধু মিষ্টি নয়, কখনো কখনো বিষও মিষ্টি হয়। এদের সঙ্গে বন্ধুত্ব কম, দূরত্ব বেশি রাখুন। চাণক্য বলেন, যে ব্যক্তি শুধু প্রশংসা করে সে আপনার দুর্বলতা লুকিয়ে রেখে আপনার বিরুদ্ধে কাজ করে। তাই এমন মানুষের থেকে সতর্ক থাকা উচিত, কারণ সত্য ছাড়া বন্ধুত্ব টেকে না। নেশাগ্রস্ত মানুষ, যারা নিজের অভ্যাসের দাস, এরা শুধু নিজের জীবন নয়, আশেপাশের সম্পর্কও নষ্ট করে। তাদের অভ্যাস, আচরণ এবং নিয়ন্ত্রণহীন স্বভাব এক ধরনের ধীর গতি বিশিষ্ট বিষ। যদি আপনার আশেপাশে এমন কেউ থাকে, প্রথমে তাকে পরিবর্তন করার চেষ্টা করুন, কিন্তু সে বারবার একই ভুল করলে নিজেকে রক্ষা করুন, কারণ নেশার অভ্যাস শুধু তার নয়, আপনার মানসিক স্বাস্থ্য নষ্ট করতে পারে। চাণক্য বলেন, নেশার অভ্যাস শুধু শরীর নয়, মন ও আত্মাকেও ধ্বংস করে। এমন মানুষের থেকে দূরত্বই ভালো। মিথ্যাবাদী মানুষ, যাদের কথায় বিশ্বাস করা যায় না, এরা নিজের স্বার্থে যে কোনো কিছু করতে পারে। কখনো কিছু লুকিয়ে, কখনো বিকৃত করে, এরা আপনার অনুভূতির সঙ্গে খেলে। সম্পর্ক তখনই মজবুত হয় যখন বিশ্বাস থাকে। কেউ বারবার মিথ্যা বলে আপনার বিশ্বাস ভাঙে, এমন মানুষের থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। চাণক্য বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলে সে নিজের জগতে আটকে থাকে। মিথ্যা দিয়ে কখনো সত্যের পথ পাওয়া যায় না। এমন মানুষকে জীবন থেকে বাদ দেওয়াই উচিত। ছলনাকারী মানুষ, যারা সামনে কিছু পেছনে কিছু, এদের কথা শুনতে ভালো লাগে কিন্তু উদ্দেশ্য খারাপ। এরা আপনার গোপন কথা জেনে সেটাই আপনার বিরুদ্ধে ব্যবহার করে। এদের থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় সীমিত কথা বলা এবং সবকিছু শেয়ার না করা। সামনে হাসলেও উদ্দেশ্য চিনুন। মূর্খ মানুষ, যারা না ভেবে বলে ও করে। মূর্খ ব্যক্তি না নিজে শেখে, না কারো উপদেশ মানে। সে সবসময় নিজেকে ঠিক মনে করে, অন্যকে ছোট করে। আপনি যদি তাকে বোঝানোর চেষ্টা করেন, উল্টো আপনাকেই মূর্খ বলবে। এমন মানুষের সঙ্গে বিতর্কে যাবেন না, চুপ থেকে দূরত্ব বজায় রাখুন। চাণক্য বলেন, মূর্খের সঙ্গে বিতর্ক করা মানে কাদায় পাথর ছোড়া, গন্ধ আপনার দিকেই আসবে। নেতিবাচক মানুষ, যারা সবকিছুতেই খারাপ দেখে, এদের চিন্তা আপনার আত্মবিশ্বাস নষ্ট করে। আপনি যদি প্রতিদিন এমন মানুষের মাঝে থাকেন, তাহলে নিজেও ধীরে ধীরে সেদিকে ঝুঁকে পড়বেন। তাই নিজের ইতিবাচকতা রক্ষা করুন, দূরে থাকুন বা তাদের কথা মন থেকে বের করে দিন। চাণক্য বলেন,
নেতিবাচক চিন্তা মানুষের উন্নতি আটকে দেয়। বুদ্ধিমান সে, যে অন্ধকারেও আলো খোঁজে। ঈর্ষান্বিত বা জ্বলনকারী মানুষ, যারা আপনার উন্নতিতে কষ্ট পায়, এরা আপনার প্রতিটি অর্জনকে ছোট করতে চায়। আপনি সফল হলে আপনাকে ছোট করার সুযোগ খোঁজে। এদের সামনে নিজের সাফল্যের ঢাক পিটাবেন না, কারণ এদের চোখ কখনো শুভ হয় না। চুপ থাকুন, এগিয়ে যান এবং এদের উপেক্ষা করুন। চাণক্য বলেন, ঈর্ষান্বিত ব্যক্তি নিজের ভেতরেই পুড়ে যায় এবং অন্যকেও পোড়ায়। এমন মানুষের থেকে দূরত্বই বুদ্ধিমানের কাজ। সবসময় দুঃখী মানুষ, যারা সবসময় অভিযোগ করে, এদের জীবনে কিছুই ঠিক হয় না, আর হলেও তাতে খুঁত খুঁজে পায়। এরা অন্যের সুখকেও নিজের দুঃখে ঢেকে দেয়। আপনি যদি বেশি সময় এদের সঙ্গে কাটান, নিজেও ভারী অনুভব করবেন। এমন মানুষের প্রতি সহানুভূতি রাখুন, কিন্তু নিজেকে হারাবেন না। মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। চাণক্য বলেন, দুঃখ ভাগ করা নয়, সমাধান খোঁজার মতো মানুষ সঙ্গে রাখুন। দুঃখকে জীবনের স্থায়ী অবস্থা মানা উন্নতির পথে বাধা। দুষ্ট বা চরিত্রহীন নারী, যে বিশ্বাস ভেঙে দেয় এবং চালাকিতে খেলে। একজন নারী শক্তিশালী, কিন্তু তার চরিত্র যদি ছলনা ও বিশ্বাসঘাতকতায় ভরা হয়, সে কারো জীবন নষ্ট করতে পারে। প্রেমে প্রতারণা করে, স্বার্থের সম্পর্ক গড়ে, শুধু কষ্ট দেয়। এমন ইঙ্গিত পেলে আবেগে ভেসে নিজেকে হারাবেন না, নিজেকে সামলান এবং দূরে থাকুন। চাণক্য বলেন, চরিত্রহীন নারী আগুনের মতো, কাছে গেলে পোড়ায়, তাই এদের থেকে দূরে থাকাই ভালো। অহংকারী মানুষ, যারা নিজেকে সবার চেয়ে বড় ভাবে, এরা অন্যকে তুচ্ছ মনে করে আর নিজেকে শ্রেষ্ঠ। তাদের সঙ্গে কথা বললে বারবার নিজেকে ছোট লাগবে। আপনি যতই ভালো করুন, তাদের কাছে আপনি কিছুই না। তাই নিজের আত্মমর্যাদা অন্যের চোখে নয়, নিজের চোখে দেখুন। শান্ত থাকুন, আত্মসম্মান বজায় রাখুন। চাণক্য বলেন, অহংকার জ্ঞানকে গ্রাস করে, অহংকারী ব্যক্তি একা হয়ে যায়। বিপরীত স্বভাবের মানুষ, যাদের সঙ্গে চিন্তা কখনো মিলে না, যদি দুইজন সবকিছুতে সংঘর্ষে যায়, জীবন দর্শন, সম্পর্কের ধরন, মূল্যবোধ, তাহলে তাদের সঙ্গে থাকা মানে মানসিক যুদ্ধ। এমন মানুষের সঙ্গে না সম্পর্ক গড়ে ওঠে, না মনে শান্তি মেলে। বারবার সংঘর্ষ হলে নিজেকে কষ্ট দেওয়ার দরকার নেই। কিছুটা দূরত্ব, কিছুটা নীরবতা ও শান্তিতে এগিয়ে যাওয়াই সঠিক পথ। চাণক্য বলেন, যেখানে চিন্তা মেলে না, সেখানে ভালোবাসাও টেকে না। প্রয়োজনে উধাও হয়ে যাওয়া মানুষ, যারা প্রয়োজনে পাশে থাকে না, যখন সবচেয়ে তাকে দরকার, তখন সে আপনাকে একা ফেলে দেয়, সে বন্ধু নয়, এক ধরনের প্রতারণা। এমন মানুষ বিপদে পালিয়ে যায়, শুধু আনন্দে পাশে থাকে। এদের ওপর ভরসা করে বড় সিদ্ধান্ত নেবেন না। সত্যিকারের মানুষের পরিচয় পাওয়া যায় কঠিন সময়ে। চাণক্য বলেন, সংকটে যে পাশে থাকে না, সে শুধু নামের বন্ধু। এমন বন্ধুর থেকে দূরে থাকাই ভালো। লজ্জাহীন মানুষ, যাদের সম্মান বা শালীনতার কোনো বালাই নেই, এরা সব সীমা ছাড়িয়ে যায়। অন্যকে অপমান, অশ্লীল ঠাট্টা আর ভুল কাজেও এরা নিজেরা লজ্জা পায় না। এদের সঙ্গে যতই মোকাবিলা করবেন, ততই আপনাকে নিচে টানার চেষ্টা করবে। এমন পরিস্থিতিতে চুপ থাকা দুর্বলতা নয়, বরং শক্তি। এদের উপেক্ষা করাই সবচেয়ে বড় উত্তর। চাণক্য বলেন, লজ্জাহীন মানুষকে সম্মান দেওয়া নিজের মর্যাদার অপমান। এই 16 ধরনের বিষাক্ত মানুষের থেকে দূরত্ব বজায় রাখা অহংকার নয়, আত্মসম্মানের রক্ষা। সব সম্পর্ক জরুরি নয়, কিছু সম্পর্ক থেকে মুক্তি মানসিক শান্তি। মনে রাখুন, আপনার শক্তি, সময় ও শান্তি অমূল্য, সবাইকে তা বিলানো দরকার নেই। না বলা শিখুন, নিজেকে অগ্রাধিকার দিন, কারণ আপনি যখন নিজের সঙ্গে সত্য হন, তখনই পৃথিবীর সত্যিকারের মানুষ আপনার দিকে আকৃষ্ট হয়। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন, তাহলে একটি লাইক দিন। এমন আরও গভীর ও গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি সেই বন্ধু বা পরিবারের সঙ্গে শেয়ার করুন, যার এই মুহূর্তে এমন সত্য জানা সবচেয়ে বেশি জরুরি। আপনার সমর্থনই আমাদের শক্তি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ নিজেকে ভালো রাখুন ও মনে রাখুন, আর জীবন তাদের সঙ্গেই কাটান, যারা আপনার আত্মসম্মানের কদর করে।